বহু প্রতীক্ষিত নির্বাচনের পর বাংলাদেশ সরকার গঠনের দিকে অগ্রসর হচ্ছে। এমতো অবস্থায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা নির্বাচিত হয়েছেন এবং মন্ত্রিসভা গঠন করবেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। আপনারা শুধুমাত্র একটা দেশের দায়িত্ব পাননি, আপনারা পেয়েছেন 18 কোটি মানুষের স্বপ্ন, মর্যাদা, দায়িত্ব গঠনের এক বিশাল সুযোগ। আপনাদেরকে আমি বলবো এবং আহ্বান করব যে আমরা এই বিশ্ব মঞ্চে মানবতার মাধ্যমে সেবা করে যাচ্ছি। আমরা বিশ্ব মঞ্চে গ্লোবাল ডিপ্লোমেসি এবং সমুদ্র অর্থনীতি নিয়ে সম্মান এবং মর্যাদা বহন করে চলছি বাংলাদেশের ক্ষেত্রে। আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা একটা বিশাল সুযোগ পেয়েছেন, তাই মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে আমি বলবো দক্ষতাটা বিবেচনায় আনুন। যেমন শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে আছে, আমাদের বাংলাদেশের 12তম গ্রেড সারা বিশ্বে এখন 7ম গ্রেড হিসেবে পরিচিত। তাই বলবো এমন একজনকে শিক্ষামন্ত্রী হিসাবে নিয়োগ দিন যার শিক্ষাক্ষেত্রে বিশ্বের শিক্ষা মডেল সম্পর্কে জ্ঞান এবং অভিজ্ঞতায় পরিপূর্ণতা রয়েছে। ম্যারিটাইম সেক্টর, এমন কাউকে আপনারা শিপিং মিনিস্টার করবেন না যার শিপিং সেক্টরে কোনো জ্ঞান নেই, যার বিশ্ব মঞ্চে সারা বিশ্বের শিপিং মডেল সম্পর্কে যার আইডিয়া নেই। তাকে যদি আপনি শিপিং মিনিস্ট্রি করেন, এই শিপিং বাংলাদেশের অর্থনীতিকে পরিবর্তন করতে পারবেন না। আমার দ্বিতীয়ত আবেদন থাকবে, বাংলাদেশের দ্বিতীয় অর্থনীতি হবে ম্যারিটাইম ইকোনমি। এই ম্যারিটাইম ইকোনমিকে আপনারা কাজে লাগাতে পারলে যে ইকোনমি বাংলাদেশের 54 বছর অবহেলিত ছিল, আপনারা এই ক্ষেত্রে যদি যোগ্য ম্যারিটাইম এক্সপার্ট কাউকে মিনিস্ট্রির দায়িত্ব দেন যার সারা বিশ্বের ম্যারিটাইম সেক্টরে অভিজ্ঞতা রয়েছে, তাহলে বাংলাদেশ নতুন একটা অর্থনীতির সুযোগ সৃষ্টি করবে। আমি বিভিন্ন সভা মঞ্চে, বিভিন্ন বক্তব্য, বিভিন্ন লেখনীতে আমি বিভিন্নভাবে জানিয়ে দিয়েছি বাংলাদেশের নেক্সট ইকোনমি ইজ টু বি ম্যারিটাইম ইকোনমি, যেখানে রয়েছে $150 বিলিয়ন রোডম্যাপ, সাথে আপনার প্রায় 3 মিলিয়ন জবস ক্রিয়েট করার সুযোগ। তাই এই অবহেলিত এরিয়াকে যদি মর্যাদাপূর্ণ করতে চাই, বাংলাদেশের ইকোনমিকে যদি আমরা $150 বিলিয়ন রোডম্যাপ ক্রিয়েট করতে পারি, তাহলে বাংলাদেশকে আর পিছিয়ে তাকাতে হবে না। তৃতীয়ত, বাংলাদেশের প্রায় 50 মিলিয়ন ইউথ, এই তরুণ সমাজকে যদি জব সিকিংয়ের পরিবর্তে জব ক্রিয়েটিং সেক্টরে আনা যায়, তাহলে এই 50 মিলিয়ন ইউথ উইল বি এ পাওয়ারফুল সেক্টর ফর আওয়ার ইকোনমি। তাই আমি বলবো এদেরকে কাজে লাগানোর জন্য ম্যারিটাইম সেক্টর উইল বি ওয়ান অফ দ্য বেস্ট সেক্টর ফর বাংলাদেশ। চতুর্থত আমি বলবো এখন বিভাজন নয়, এখন হলো ঐক্যের। আপনারা যারাই সরকার গঠন করুন, ঐক্যের ভিত্তিতে সমাজ গঠন করুন, তাহলে দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। পঞ্চম আহ্বান থাকবে যে এই দেশের যদি আপনি উন্নতি করতে চান, দুর্নীতির ক্ষেত্রে আপনাদের থাকতে হবে জিরো টলারেন্স। স্বচ্ছতা, ডিজিটাল ডেভেলপমেন্ট এবং দুর্নীতিমুক্ত একটা সমাজ হতে পারে আমাদের একমাত্র অবলম্বন। আমি সবাইকে আহ্বান করব, আমরা ম্যারিটাইম সেক্টর থেকে শুরু করে বিশ্ব শিক্ষাক্ষেত্রে এবং মানবতার মাধ্যমে এই বাংলাদেশি একটা কোম্পানি সারা বিশ্বে কাজ করে যাচ্ছে। সরকারের কোনো প্রয়োজনে, সে মানবতার ক্ষেত্রে হোক, শিক্ষাক্ষেত্রে হোক, আর ম্যারিটাইম সেক্টরের ক্ষেত্রে হোক, সারা বিশ্বে 15টা দেশে আমরা কাজ করি। আমরা সরকারের পাশে দাঁড়াতে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় প্রস্তুত। আপনারা জানেন, একটা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা একটা গ্রাম থেকে শুরু করে জাতীয়ভাবে এবং বিশ্বের 15টা দেশে কাজ করি এবং 15টা দেশের
মানবতার সংগঠনগুলোর সাথে একত্র হয়ে কাজ করি, যা ইউনাইটেড নেশনের সাথেও সংযুক্ত। আমরা আহ্বান করি যে একটা নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে, চলুন একটা বাংলাদেশ গড়ি, শিক্ষার আলোয় চলুন একটা বাংলাদেশ গড়ি, ম্যারিটাইম অর্থনীতিতে চলুন একটা বাংলাদেশ গড়ি মানবতার মাধ্যমে। থ্যাংক ইউ।